আক্কাস ভাই, আসসালামু আলাইকুম। শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, শুভ দুপুর। শুভ দুপুর। আমি শুভ সকাল বলে কিন্তু অপরাধী নই। জি, আমার যাত্রা ছিল সকালে। আমি গেছি প্রেস ক্লাব। ওখান থেকে আবার বলি এখানে প্রেস ক্লাব ২টা। তারপরে আবার যখন আপনাকে তকলিফ দিলাম, কষ্ট দিলাম, আপনি যেকোনো একভাবে বললেন যে এখানে। তারপরে আসেন। জি, জি। আপনি কেমন আছেন? আজকের আপনার অনুষ্ঠানের সফল, সফল নিঃসন্দেহে। আলহামদুলিল্লাহ ভালো। কেমন মনে হচ্ছে? পাঠক, লেখক, কবি বন্ধুরা যারা এসেছিলেন, তারাও আ প্রোগ্রামে এসে স্বতঃস্ফূর্তভাবে বলেছেন, "না, প্রোগ্রাম সুন্দর হয়েছে।" প্রোগ্রাম শুধু সুন্দর নয়, প্রতিশ্রুতিশীল ম্যাগাজিন অনুষ্ঠানের মতনই চমক হয়েছে। স্বল্প পরিসরে আপনার বাড়ি আঙিনা হয়েছে। এজন্য আপনি, আমি কেউই দায়ী নই। এই সময়টা দায়ী। জি। এই সময়টা লেখকদেরকে সবসময় ল্যাচিস করে, অবহেলা করে দেয়। আপনার ক্ষেত্রে এই মুহূর্তে এই এলাকাতে একটু বেশি হয়েছে। আমি বেশি উপলব্ধি করছি, যে কারণে আপনাকে কিন্তু আমি বিভিন্নভাবে স্মরণ করছি। যেমন কালকে রাতের থেকে আমার মোবাইলে চার্জ নাই, কেউ রিং দিলে ধরছি না, শুধু আপনারটা ধরছি, হঠাৎ করে দেখা গেল ডাউন হয়ে গেছে। এর ভিতর দিয়ে সংগ্রাম করতে করতে আজকে যে আমি আনন্দটা পেয়েছি, সমস্ত ব্যথা বেদনা শেষ। আপনার কতগুলো বই এ পর্যন্ত আপনি আমার রিলিজ বই করেছেন? আমার বই প্রকাশিত বই ৯ টি বই প্রকাশিত হয়েছে। আর অসংখ্য আমার মানে যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কতগুলো বই এসছে? আমার এ পর্যন্ত বই এসেছে আপনার আমার কাছে আমার যে ৯ টি বই যেটা প্রকাশিত হয়েছে, অলরেডি আমার বই সবচেয়ে বেশি আ দেশ-বিদেশ আ দেশ-বিদেশে সবচেয়ে বহুল প্রচারিত সে বইটির নাম হলো 'যুদ্ধে যাব'। একটা নাটক এবং কবিতা কাব্যগ্রন্থ। 'যুদ্ধে যাব'। আপনার যুদ্ধে যাব এই নামকরণটা কি আপনার নাকি না, অন্য আমার কারো? সম্পূর্ণ আবিষ্কার আমার। কোন যতগুলা বই আমি কোন করেছি সব চিন্তা আবিষ্কার। ভাবনা থেকে এই নামকরণটা এটা আসলে প্রতিষ্ঠিত আমি হয়েছিল? মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আসলে মুক্তিযুদ্ধের সময় আমরা খুব নির্যাতিত ছিলাম। আমার ভাই, বড় ভাই মুক্তিযোদ্ধা, মেজো ভাই মুক্তিযোদ্ধা, এক ভাই রাজশাহীতে থাকে। তার ছেলে ডাক্তার, বৌমা ডাক্তার। বড় ভাই মারা গেছে। বড় ভাইয়ের এক ছেলে ওই যে মাহবুব, সে সাংবাদিক। আমি পেশায় নিয়ে এসেছি, সাংবাদিকতা পেশায় নিয়ে এসেছি। আ সে আ সে পত্রিকায় আছে। সে আজকে পুরস্কারে ভূষিত হয়েছে। তো আসলে আ আমি আমি যখন ক্লাস 3 তে পড়ি, সে সময় থেকেই আমি লেখালেখি করি। আচ্ছা, আপনার যুদ্ধে যাব নামকরণে কোনো লেখা স্মৃতি থেকে হ্যাঁ, আছে, আছে। ৪ লাইন জি, ৪ লাইন। দর্শকদের জন্য হ্যাঁ, জোরে। যুদ্ধে যাব, যুদ্ধে যাব। কবিতা শিরোনাম যুদ্ধে যাব। মাগো আমাক দাও সাজিয়ে যুদ্ধে যাব আমি। ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছে, তার তার সাড়াতে আমরা চলেছি ছুটে। মনে নাই? সে বইয়ে আমার আরেকটি কবিতা প্রকাশিত হয়েছে। আমার ১ম কবিতা জীবনের। আমি যখন ক্লাস 3 তে পড়তাম, সে কবিতা নওগাঁ, এখন সরকারি হয়েছে, নওগাঁ কলেজে পুরস্কৃত হয়েছে সে কবিতা। পুরস্কার পাইছে। সে কবিতার নাম 'হাবুর খাওয়া'। সে কবিতার ২ লাইন আমি পড়ে আপনাদেরকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি। আমি কবিতা পাঠ করছি। হাবুর খাওয়া। আরে হাবু, সেদিন কি আছে রে? খাবু তুই খাবু তুই হাবহাব করে? দুনিয়াটা গেছে উল্টে। খাবি বা তুই কেমন করে? মদের যুগের কথা শোন না হাবু হেসে, বললে কিনা খেপিয়ে যাবি দাদুর উপরে। বা আপনার এই যেটুকু উচ্চারণ করলেন, এটা যদি আপনার আঞ্চলিক এই এলাকার ভাষায় করেন, কেমন লাগে? শুনতে চাই হ্যাঁ, দর্শক। শুনতে আঞ্চলিক ভাষায় ভালো লাগবে। যেমন যেমন আমাদের ভাষায়, "কিরে হাবু, কোথায় গিয়েছিলি? কি খাবু?" এটা আমাদের আঞ্চলিক ভাষা। অন্য কিছু অন্য কিছু। চেষ্টা "কিরে দাদা, কোটে গেছিলু রে? জোরে। কিরে দাদা, কোটে গেছিলু?" "ও খেতে গেছিলু? খেতে? ঠিক আছে, আমিও যামু। আমাকে নিয়ে চরে।" আচ্ছা, আপনার ছাত্র জীবনের মুহূর্তগুলো কোথায় কেটেছে? ছাত্র জীবনের মুহূর্তে কলেজ, আমার কলেজ কেটেছে। বিশ্ববিদ্যালয়? আমার কলেজ ছাত্র জীবনে আমি জিন্দেগ্রাম টি উচ্চ বিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম। কত সালে? ১৯০০ আমি ১৯৮৫ তে আমি এসেছি। ১৯৮৬ তে সেনাবাহিনী ছিলাম। সেনাবাহিনী থেকে আসার পর বাড়িতে যখন আসি, এসব আমার মা আর যেতে দেবে না সেনাবাহিনীতে। যাই হোক, হুম, পুলিশ অনেক ধরতে আসে। আবার আমি চলে গেলাম
বগুড়া নসদপুর কলেজে ইন্টারে ভর্তি হলাম। ইন্টার পাস করার পর জ্ঞান ব্যাংকে ছিলাম। জ্ঞান ব্যাংকে যখন ছিলাম, জ্ঞান ব্যাংকে এক ম্যানেজার আমাকে বলছে মাদারচোদ, ওই শালাকে আমি মারিছিলাম। তখন থেকে সাংবাদিকতা করি আর কি। লেখালেখি তো আছেই। অপরাধটা কার ছিল অপরাধটা ছিল তার, বেশি? সে তার অপরাধ, ম্যানেজার অপরাধ ছিল, হিন্দু ভদ্রলোক। ওই আমাকে মাদারচোদ বলেছে। আমি কোনো শুয়োরের বাচ্চা বলিস কি তুই আমাকে? এবার আমি তাকে লাথি মেরে, আমি তো আগে থেকে শক্তিশালী ছিলাম, লাথি মেরে পা দিয়ে ডুবে রেখেছিলাম। কুত্তার বাচ্চা কি বলিস তুই? অফিসের ভিতর অফিসের ভিতরে এই হুড়ি পড়ে গেল। লাস্টে আমার ওই মামলা হয়েছিল রংপুরে- কি? না, মামলা হয়নি। অঙ্কুর প্রেস ক্লাবে আমি আগে থেকে সাংবাদিক মানুষ, তো অঙ্কুর প্রেস বললাম ভাই এই কল ঠিক আছে, আমরা দেখেছি। এরপর আমি ওখান থেকে বললাম পালের চাকরি করবো, আমি চলে আসলাম। আসে তখন আমি আমাদের কাপড়ের ব্যবসা ছিল, বড় ব্যবসা। আমার নিজ ভাই, যারা মুক্তিযোদ্ধা আফজাল ভাই, মহাদেবপুরেই? মহাদেবপুরই ছিল। এই ভাই ওই রাজশাহীতে, এখন সে রাজশাহীতে অবস্থা, তার ছেলে মেয়ে নিয়ে, একটা মেয়ে ছেলেই, ছেলে কিনে রাজশাহীতে, তার ডাক্তার, বৌমা ডাক্তার, রাজশাহী থাকে। তো কাপড় ব্যবসার সাথে জড়িত হলাম। আর অন্য চাকরি জানি, বাংলাদেশ ব্যাংকের চাকরি হয়েছিল। ওই যে ওর বাবা আমাকে নিয়ে গেল, ওর বাবার এক বন্ধু ছিল বাংলাদেশ ব্যাংকে, তখন তো অন্য আমাকে 20,000 টাকা ঘুষ নিবে। আমি বললাম ঘুষ দিয়ে আমি চাকরি করবো না, বুঝতে পারছেন? এখানে আবার ডিগ্রি কমপ্লিট করলাম, করার পর মনে করেন বাংলাদেশ টেন্ডার সিরামিক্সে প্রথম আমার আবার ঢাকাতে জব শুরু করলাম। ঢাকাতে জব শুরু, বাবা যখন ইন্তেকাল করলেন, আমি আমি আবার চলে আসলাম। আসে আর চাকরিতে গেলাম না। আমি যাকে আপনার চাকরি দিয়েছি, সৈনিক জীবনটার থেকে এই সময়টা বর্তমান বেশি উৎকৃষ্ট কোন সময়টা মনে হচ্ছে? না, আমার সবচেয়ে উৎকৃষ্ট সময় হলো ছাত্র জীবন সময়টা। ছাত্র জীবনে খুব মজা করেছি, নাটক করছি, যাত্রা করছি। আপনার কোন নাটকের এক লাইন হ্যাঁ, বলেন তো? আমি নাচমহল, আমার একটা যাত্রাপালা, স্বরচিত যাত্রাপালা আমার মনে আছে। আমি চন্দন সিংহের অভিনয় করেছিলাম। হাজার হাজার মানুষ সেখানে, হাজার হাজার মানুষ। আমি যখন স্টেজে যাই তখন তালি, এক ধারে তালি পড়ে। আর আমি ভাই ওই যে চোয়ানি মোয়ানি কিছু খাই না, মানে শুধু পানি দিয়ে আমি অভিনয় করি, মদের অভিনয় করি। তো সেখানে একটা অভিনয় মনে আছে, মৃত্যুকে যদি ভয় করতাম তাহলে সুদূর ভারত থেকে এত দূর এসে সিংহের গুহায় মাথা গলিয়ে দিতাম না। আপনার নায়িকা কে ছিল? আমার নায়িকা ছিল আপনার সন্তান, আপনার সমস্যা পরিবার নাই। কিন্তু নাটোরের, এটা জি, শুনতে জি। আগ্রহী। হ্যাঁ, দর্শকরা জানে, তারা জানে আমি প্রগতিশীল মানুষ, সাহিত্যিক মানুষ, তারা জানে। আমাকে তারা সহযোগিতা করে। আমি যখন লেখালেখি করি, আমি যখন কবিতা আবৃত্তি, প্রতিদিন আমি কবিতা আবৃত্তি করি আমার বরেন্দ্র সাহিত্য সাংস্কৃতিক পরিষদ থেকে। আমার প্রতিদিন কবিতা এখানে পাবেন, এবং বহু দর্শক আমার লাইফে তারা যুক্ত হয় আমার এই কবিতাতে। হয়তো আজকে দিতে পারবো কিনা জানি না, আজকে অনেক নিউজের বিষয় আছে। আচ্ছা, আপনার লেখালেখির জীবনে প্রেম ভালোবাসাটাকে কোন চোখে দেখেন? না, প্রেম ভালোবাসা কতটুকু আমার জীবনে প্রেম ভালোবাসা হয়নি। তবে আমাকে যারা ভালোবেসেছে, আমাকে, আমি যখন এসেছি পরীক্ষা দেবো সেই মুহূর্তে, এখন সে বর্তমান রাজশাহী নার্স ডিপার্টমেন্টের প্রধান, সে আমাকে ভালোবাসতো, লিখেছে শুধু আকাশ প্লাস রেনু। আমি তাকে স্যারের সামনে জুতা দিয়ে পিটাইছিলাম স্কুলে। কেন লিখবে? আমি আগে থেকে পাগল টাইপের ছিলাম, মানে মেয়েদের আমি দেখতেই পেতাম না, বুঝতে পারছি? ভালোবাসা তো দূরের কথা, আমি খুব রোখা লোক ছিলাম, বুঝতে পারছেন? আপনার কোনো সন্তান আপনার এই যখন না, আমার একটা conversation টা সন্তানই তো। ইউটিউবে দেখবে, তখন অনুভূতিটা সে পরিপক্কতায় রূপ নেবে যে আমার বাবা না, কখনো সে পিছুটা নিয়ে আমার সন্তানও তাই, আমার মতোই। আমার সন্তানটা আমার মতো রোখা, হ্যাঁ, মানে রক্সটা। আমি যেমন এখন রক্তটা না, যারা মেধাবী তারা এরকমই হয়, জি, 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 সত্যটা বলেই ফেলে, বলবোই। ভয়। কিছু বিষয় একটা। পাঁচুরা কিছু বলে ওটা হ্যাঁ, আমার হ্যাঁ। কাম্য নয়, শুনতে আমার চাই না। আপনার বাংলাদেশের কোন শিল্পীর গান আপনার বেশি প্রিয়? বাংলাদেশের সবচেয়ে আমার কাছের শিল্পী হলো খোরশেদ ভাই, খোরশেদ আলম। কারণ আমার কাছে, আমার তার সাথে ছবি আছে, তার সাথে অনেক কিছু আমার স্মৃতি উনি আছে। তো এই এলাকার হ্যাঁ, এলাকার কৃতি সন্তান, কৃতি সন্তান, এবং তার সাথে আমার অনেক ছবি আছে। এবং আমি হ্যাঁ। বিশ্বাস করেন খুরশিদ আলম স্যারের যতগুলো গান আমি গাইবার চেষ্টা করি, আমি বিশেষ করে এই এলাকাতে আরো একবার যদি কখনো আসি, স্যারের সাক্ষাৎকারের জন্য আমি আপনার মাধ্যমে পাই। তার কিছু গানের কথা, এক লাইন একটা গানের বলি, খুরশিদ আলম স্যারের অনেক গান, একটা গান আমার এত প্রিয়, ঘরে আছে আমার মা, তার মতো কেউ আপন না, লা 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 লা। মুসাফির এই পরান্টারে
ডাকছে এখন ঘর, ডাকছে এখন ঘর, ঘরে আছে আমার মা, তার মতো কেউ আপন না, ঘরে আছে আমার মা, তার মতো কেউ আপন না। এই হলো শিল্প সাহিত্য কর্মের অভিজ্ঞতা থেকে যতদূর আমরা সঞ্চয় করেছি। আপনি ধন্য 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 আকাশ ভাই, এই মাটিতে আপনাকে অনেক অনেক সাধুবাদ জানাই। বেশি বেশি দর্শকরা আমার এই চ্যানেলকে আকাশ ভাইয়ের কনভারসেশন যখন বিশ্বের শেষ প্রান্তে চাঁদের দেশেও বসেও তাকে দেখবেন, তার কথাগুলো শুনবেন, তার দীর্ঘ হায়াত ও সুস্থতা কামনা করি। তিনি আরো বেশি বেশি বই লিখবেন, সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। কোনো পিছু টান কার্পণ্য তার ভিতরে নাই। তার উৎকৃষ্ট প্রমাণ আমি তার দাওয়াতে এসেছি। কেন এসেছি, কেন এলাম, আপনারা জবাব দিবেন। তার বইগুলো বাংলা একাডেমি সহ বইমেলা সহ বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে। আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিন, দর্শকরা কিভাবে বই ধন্যবাদ আপনার বইগুলো নেবে। ফরাসি ভাইকে। আপনারা আমার ডাকে যে ফরাসি ভাই একটা গুণী মানুষ আমার এই প্রোগ্রামে এসেছেন বরেন্দ্র সাহিত্য সাংস্কৃতিক পরিষদের 35তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি ধন্যবাদ জানাই ফরাসি ভাইকে। সেই সাথে আপনারা আমার বই পেতে আমার নম্বর আপনারা রাখতে পারেন, হোয়াটসঅ্যাপ নম্বর এবং নম্বর 01712371344। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। আকাশ ভাইকে আমার ব্যথার ফুলদানি নামকরণের চ্যানেলটিতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। আরো খুশি হবেন যে ব্যথার ফুলদানি নামে আমার একটি 100 কবিতার একটু বই আসবে। আরো সুসংবাদ হলো, এই ব্যথার ফুলদানি নামেই আমি একটি নাটক বানাতে চলেছি। সবাইকে ধন্যবাদ।